প্রিয় পরিবার, আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। শীতের সকালে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আমার যে সকালটা শুরু হয়ে গেছে সেটা তোমরা নিশ্চয়ই কাজকর্ম দেখে বুঝতে পারছো। ভিডিওটা যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই এই বাড়ির যে প্রথমে কাজগুলো থাকে ওগুলো করে নিয়েছি। আর এখন এই যে চা খেতে বসে গেছি। আর কতটা আয়েস করে চা খাচ্ছি দেখো তোমরা। সত্যি বলতে কি, বাড়ির গৃহবধূদের এই একটাই সময় থাকে যেটা নিজেদের মতো করে সময় কাটাতে পারবে। সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় তাহলে একটু আরাম করে শান্তি করে এক কাপ চা খাওয়া যায়। কি ঠিক বললাম তো? ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। উঠোনটায় মাড়ুলি দিয়ে দিয়েছি, তারপর চা খেলাম। আর এখন লেগে পড়লাম সংসারের সমস্ত বাসি কাজকর্মে। উনুনটাতে যে ছাইগুলো ছিল অনেকটা বেশি হয়ে গেছে, তাই ওগুলো এখন ভালো করে তুলে দিচ্ছি। আর এগুলো যদি উনুনের মধ্যে রয়ে যায় তাহলে আজকের আর রান্নাটা করতে পারা যাবে না। কেন বলো তো? এই যে ছোট ছোট কাঠগুলো রয়েছে এগুলো যখন আমি জ্বালবো, যদি এই ছাইগুলো থাকে তাহলে এগুলো ওপরের দিকে উঠে যাবে। আর তখন রান্না করতে অনেক অসুবিধে হবে, কারণ ওপরের দিকে উঠে গেলে তাড়াতাড়ি নিভে যায়। আর ছাইগুলো দেখো একেবারে গুঁড়ো গুঁড়ো, কারণ আমি যে কাঠগুলোই রান্না করি তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব সরু সরু ঝাঁটি কাঠ। যদি বড় কাঠ হতো তাহলে কয়লা পাওয়া যেত, কিন্তু এখানে কোনো কয়লা নেই। আর ছাইটা এখন রেখে দিয়ে চলে এসেছি। এখন উনুনটা একটু ভালো করে গোবর দিয়ে লেপে দিচ্ছি। উনুন লেপে চলে এসেছিলাম বাসনগুলো ধুতে। আর বাসন ধোয়ার পরেই দেখো আমার চুলটা খুলে গিয়েছিল। সত্যি বলতে কি জানি না, ক্লিপটা হয়তো পড়ে গিয়েছে, তো মোটামুটি পড়ে গিয়েছিল না ঢিলে হয়ে গেছিল জানি না, তো চুলের মধ্যেই ছিল, তাও চুলটা খুলে গিয়েছিল। সেই জন্য চুলটা বেঁধে নিলাম। আর যে বাসনগুলো মাজা হয়েছিল ওগুলো এখন ঘর ভেতরে নিয়ে চলে গেছি। সংসারের কাজকর্ম যেন একটার পর একটা রেডি করা আছে। দেখো সকালের কাজ তো করলাম, আর উঠোনটা তো ঝাড় দিয়েছি, আজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন উনুনটায় লেপে দিয়ে বাসন মাজলাম। বাসন মাজার পরে এই হাঁড়িটা আর কড়াইটাতে মাটি লেপে দিচ্ছি। এটাও তো আগে থেকে রেডি করে রাখতে হয়, না হলে কাঁচা মাটিটাতে যদি আমি আগুন জ্বেলে ভাত বসিয়ে দিই তাহলে অনেকটাই কালো হয়ে যাবে, আর সেই চিটটা ছাড়াতে অনেক কষ্ট লাগে। সেই জন্য মাটিটা যাতে রোদ পেয়ে শুকনো হয় তাই একটু আগে মাটি বুলিয়ে রাখি। আমাদের গৃহবধূদের এটাই হচ্ছে কাজ, যে আমরা যখনই একটা কাজ শেষ করি তখন যেন আমাদের জন্য রেডি করা থাকে। তাই আমরা সবটাই বুঝে নিই যে কোনটার পরে কোন কাজটা হয়, আর এটার জন্য কাউকে কখনো বলে দিতে হয় না। সকালে সমস্ত বাসি কাজকর্ম মোটামুটি সব শেষ করে ফেলেছি। আর এখন চলে এসেছি এই উনুনে রান্না করতে। আজকে আমি কি রান্না করছি বলো তো বন্ধুরা? আজ কিন্তু সেই রকম কিছু না, আজ আমি রান্না করছি সেদ্ধ ঝোল। আর এই সেদ্ধ ঝোল মানে কি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যখন বাড়িতে কারোর পেটের সমস্যা হয় বা কোনো পেশেন্ট মানে হসপিটালে ভর্তি বা কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ থাকে, তাদের জন্য এটা খুবই উপকারী। এটা কি বলো তো? কলা, পেঁপে, লাউ ডাঁটা, বেগুন, শিম সব কিছু দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে বসিয়ে দিয়েছিলাম। এরপর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু তেল, পাঁচফোড়ন আর বড়ি, লঙ্কা, ব্যাস এইগুলো দিয়ে একটু ছকে দিতে হবে, তাহলেই এটা সেদ্ধ ঝোল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে সেদ্ধ ঝোল বলে, তোমাদের ওখানে কি বলে জানি না, একটু বুঝে নিও।
আর এই সেদ্ধ ঝোলটা অনেকটাই করেছি। এটা কিন্তু আজকে মা বেশি করে খাবেন, আসল হচ্ছে মায়ের একটু সমস্যা হয়েছে। এখন আমি চললাম বাগানের উদ্দেশ্যে। আর বাগানে কি করতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা কেউ মিস করবে না, আর ভিডিওটা স্কিপ করবে না, তাহলে জানতে পারবে যে কি করতে যাচ্ছি। আর তোমাদের তো অবশ্যই ভালো লাগবে যে আমি সেখানে কি করছি। আর দেখো, এই যে বাগানটায় ঢোকবার সময় মানে এত কাঁটা গাছ, এই যে এই জায়গাটাতে এত কাঁটা গাছ, তাও আবার দু সাইড থেকে। সেই জন্য বাগানের এই জায়গাটায় ঢুকতে গেলে খুব কষ্ট হয়। আর কাঁটা গাছগুলো হাত দিয়ে আস্তে আস্তে সরালেও একটু না একটু লেগে যাবে। তো মোটামুটি এখন আর কাঁটা গাছটা ঝুলে নেই, যার জন্য রাস্তায় পেরোতে পারলাম। ভিডিওটা করার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমার বাগানটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, এই বাগান। এই বাগান থেকে আমরা সারা বছর অনেক কিছুই পাই। আর এই বাগানের মধ্যেই আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি, বিভিন্ন রকম সবজি লাগিয়ে থাকি, ফুল লাগিয়ে থাকি। আবার বাগানে অনেক কিছু পাওয়া যায়, যার জন্য আমাদের মনও যেমন ভালো থাকে, শরীরও ভালো থাকে। আমি দেখো বাগানটায় এসে করে প্রথমেই তোমাদেরকে কলা গাছগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এই বাগানটা শুধু কলা বাগানেই। আর কলা তো ধরছে না, কি যে হয়েছে কে জানে, শুধু গাছগুলো। তবে এবছর যা রোদ দিচ্ছে মনে হচ্ছে না যে গাছগুলো বাঁচবে। তো যাই হোক, তোমাদেরকে যে জিনিসটা দেখাতে এসেছি দেখো তোমরা। আর এটা কিন্তু আমাদের মতন দিন আনা দিন খাওয়া সংসারের জন্য এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড়। আমরা এগুলো অনেক হাসি খুশিভাবে আর অনেক বড়ভাবে নিই। আর সেই জন্যই হয়তো এত অভাবের মধ্যে আমরা অনেকটাই সুখী। আমার ওদিকটাই দেখো একটা নারকেল গাছ, আর ওই নারকেল গাছটা একটুও বড় হয়নি। এই যে ফুলগুলো, এগুলো তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে লাগানোর জন্য বাগানে নিয়ে গেছি, কিন্তু জানো তো একটুও সুযোগ পাইনি লাগাবার জন্য। আর এদিকে দেখো, এই যে অরেঞ্জ কালারের কি সুন্দর জবাটা, এই জবা ফুলের গাছ আমাদের বাড়িতে ছিল না। আর এদিকে গোলাপ ফুলটা দেখো, পুরো গোলাপি কালার, এটাও কিন্তু নেই আমাদের বাড়িতে। আগে থেকে গোলাপ গাছ থাকলেও সেটা লাল। আর একটা গোলাপ গাছ আছে, কিন্তু হনুমানে সেটাকে খেয়ে পুরো শেষ করে দিয়েছে। এই যে এটাতেও একটা গোলাপ হয়েছিল, আর কি কালারের হয়েছিল বলো তো? সাদা কালারের। তো সাদা কালারের গোলাপটার একটুও কিছু দেখা যাচ্ছে না, পুরো গোলাপ ফুলটাই হনুমানে খেয়ে নিয়েছে। তাই না গাছগুলো আর লাগাবার ইচ্ছে নেই। তো ভেবেছি যে এখানেই গাছগুলো থাকুক, আর এখানেই আমি জল দেব। এত সুন্দর সুন্দর ফুলগুলো হনুমানে যদি খেয়ে নেই, মনটা কতটা খারাপ লাগে তোমরাই বলো। এখন আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এই যে সিঙ্গাপুরি কলার গাছটা দেখছো না, এই যে কলাগুলো হয়েছে হনুমানে খেয়ে নিচ্ছিল বলে বস্তা দিয়েছিলাম, তোমাদেরকে বলেও ছিলাম। তো এখন দেখছি যে বস্তার মধ্যে থেকেও হনুমান এসে টানা হেঁচড়া করছে। আর সেই কারণে আমি একটু বুদ্ধি খাটিয়েছি যে ওপরের দিকে যে কলাগুলো থাকবে, মানে যে কলার ফেনাগুলো থাকবে, ওগুলো দু তিনটে আমি কেটে নেব। যদি হনুমানে খেয়েও নয়, এই দু তিনটে তো আমি পাবো। তাই দেখো, এই যে ওপরের দিকের যে কলাগুলো আছে এগুলো তো পুষ্ট হয়েই গিয়েছে, মানে 2-3 দিন ঘরে রাখলেই অনেকটাই পেকে যাবে। তাই এগুলো এখন ছুরি নিয়ে চলে এসেছি কাটবার জন্য। এই কলার ফেনাগুলো কাটা একটু শক্ত ছিল, কেন বলো তো? এই যে কলার কাঁদিটা, এটাকে ধরে খুব সাবধানে কাটতে হচ্ছিল, না হলে তো এতটা ভারী যে কলা গাছটাই উল্টে যেত। আস্তে আস্তে কলার ফেনাগুলো আমি কেটে নিলাম। আর আগেই দুটো কেটে নিয়েছি, লাস্ট এইটা, এই তিনটেই নিয়ে যাব। কারণ পাড়া প্রতিবেশী যারা পাশাপাশি আছে তাদেরকেও দিতে হবে, আবার বাড়িতেও খেতে হবে। সেই জন্য তিনটে কেটে নিয়েছি। কেটে তো নিয়েছি, কিন্তু এখন বাড়ি নিয়ে যাব কিভাবে?
আর বাগান এলে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য দড়িটা খুব ভালো করেই বানাতে পারি। এই যে দেখো, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমি কাঠগুলো কুড়িয়েছিলাম। আর বাগানে এসে যখন যা কুড়োই তখন এইভাবেই নিয়ে যাই। কলার পাতা থেকে সরু যে দড়ির মতো অংশটা পাওয়া যায়, ওটা দিয়ে অনেক কিছু ভারী জিনিস তোলা যায়। আর এখন ওটাই কলার মধ্যে ঢুকিয়ে দেব। আর তাহলে কি সুন্দর ভাঁজে ভাঁজে রয়ে যাবে, আর সবগুলো একসাথে নিয়ে যেতে পারবো। এই ছোট ছোট জিনিসগুলোই আমরা অনেক বড় করে দেখি। এই যে কয়েকটা কলা, কিন্তু এগুলো কত আনন্দ করে সবাই মিলে খাবো, আবার বাড়িতে পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারবো। দেখো, একটা কলা না জাকাটিপা করতে করতে পড়েই গেল। আর এটাকেও এখন নিয়ে যাব। এটা যদি হনুমান দেখে তাহলে সবগুলোই খেয়ে নিবে। এরকম সারাদিনে যে সমস্ত ছোট ছোট কাজগুলো হয় বা ছোট ছোট জিনিসগুলো আমরা সেগুলোই কিন্তু অনেক খুশি থাকি, আর সেগুলোই আমাদের কাছে অনেক বড়। তো যাই হোক, মনটা খুশি হয়ে গেল যে বহু বছর পরে আমাদের বাগানে হয়েছে কলা গাছ, আর সেই কলা গাছের সিঙ্গাপুরি কলা খাবো। আর এদিকে দেখো, বাবা কিন্তু কেটে আনার পর পুরো পাকতে দিয়ে দিয়েছে। আর কিভাবে কলা পাকানো হয় সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর তাহলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।